নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি একটা নতুন রেসিপির সাথে। আশা করি বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছো সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে বানাবো আমি পাকা আমের বিস্কুট। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর প্রথমে ভিডিওটা পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করবেন। কতগুলো পাকা আম ছুলে নিয়েছি, আর এইখানে আমি একটা গ্রেটার মেশিন নিয়েছি, গ্রেট করে নেবো এইভাবে আমি আমটাকে। আমি মাঠটা এরকমভাবে বের করে নিয়েছি, আর এই আমটা দিয়ে আমি আগেও কাজ করেছি। এই আমটার মধ্যে আঁশ নেই বলে আজকে আর আমি ছানলাম না। আপনারা যদি পাকা আমে আঁশ থাকে তাহলে অবশ্যই চালনি দিয়ে ছেনে নেবেন। আমি এটা রেখে দিচ্ছি। এই বাটির মাপে আমি 2 বাটি আটা নিয়েছি। এখানে আমি 1 বাটির অনেকটা কম হলো গিয়ে বেসন নিয়েছি। আমি বেসনটা চেলে নিচ্ছি। আমার আগে আটাটা চালা ছিল, আমি বেসনটা শুধু চেলে নিচ্ছি। এর মধ্যে স্বাদ মতন নুন দিয়ে দিলাম, এর মধ্যে সাদা তিল দিয়ে দিলাম, আমি 1 চামচের মতো নারকেলের গুঁড়ো দিয়ে দিলাম। সব জিনিসগুলোকে একসঙ্গে ভালো করে প্রথমে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে ঘি বাটার কিছুই ব্যবহার করব না। আমি ছোট বাটির 1 বাটি তেল নিয়েছি। এইটাই বড় চামচ হলে হিসাব মতন 4 চামচের মতন তেল হবে। আমি এটা পুরোটাই দেব না, আমি খানিকটা দিয়ে দেখব যদি লাগে। আমি 1 চামচের মতন তেল রেখে দিলাম, যদি প্রয়োজন হয় এর মধ্যে লাগে তাহলে আপনাদের দেখিয়ে দেব। আমি আগে ময়ামটা দিয়ে নেব এইভাবে ভালোভাবে। যে আমি বাকি তেলটা রেখেছিলাম সেই তেলটাও আমার লাগছে। এখানে তেলটা আমার কম হয়ে গেছে, আমার পুরোটাই এটা 1 বাটি তেল লাগলো। ছোট বাটি দিয়ে আমি আবার ময়াম দিয়ে নেব ভালো করে। আমি 1 বাটির মতন চিনি নিয়েছি। আমি 1 বাটি পুরোটাই চিনি দেবো না, আমি কিছুটা রেখে দিলাম। 1 বাটি চিনি দিলাম। আমি এইখানে চিনিটা কিন্তু গুঁড়ো করে নিয়ে আমি যাতে একটু কড়কড়া হয় বিস্কুটটা, বেশ চিনি চিনি লাগে, সেজন্য আমি গোটা চিনিটাই কিন্তু নিয়েছি। নিয়ে ভালো করে এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। ময়ামটা আমার পুরো ভালোভাবে হয়ে গেছে, দেখুন হালকা করে মুঠো করলেই মুঠো হয়ে যাচ্ছে। ময়ামটা এইভাবে দিয়ে নিতে হবে যাতে নাকি সব কিছুর ভেতরে পর্যন্ত একদম ময়ামটা চলে যায়, সেইভাবেই কিন্তু দিতে হবে। আর এইখানে যে আমি আমের মাঠটা রেখেছি, আমের মাঠটা আমি অল্প অল্প করে দেবো আর মেখে নেব। কতটা প্রয়োজন হয় ততটুকুই আমি নেব, নিয়ে অল্প অল্প করে মাখবো এইভাবে আমটা দিয়ে। এখানে যে আমি বাদবাকি আমের মাঠটা রেখেছিলাম আমার পুরোটাই লাগবে, আমি বুঝতে পারলাম, সেজন্য আমটা পুরোটাই দিয়ে দিলাম। দিয়ে এবার আমি মেখে সুন্দর একটা ডো তৈরি করব। খুব নরমও মাখবো না, আবার খুব শক্তও মাখবো না, মিডিয়াম শক্ত, মানে মোটামুটি একটুখানি যেরকম আমরা নর্মাল মাখি আটা তার থেকে একটু শক্ত করে মাখবো। মেখে আমি একটা ডো করে নেবো। আমার এখানে ডো তৈরি করে নিয়েছি, দেখুন আম দিয়ে মেখে এরকমভাবে মোটামুটি আমি নরম রেখেছি, খুব নরমও করিনি খুব শক্তও করিনি। আমি এবার এটাকে বেলে নেব। এটা খুব আমি পাতলা করব না, আবার খুব মোটাও করব না। খুব মোটা রাখলে ভেতরটা কাঁচা থাকবে আর বাইরেটা পুড়ে যাবে। আমি এরকম মোটাটা রাখলাম। এখানে ছুরি দিয়ে আমি সাইডগুলো কেটে নেব। এখানে আমি দোকানের মতন করে একদম বানাচ্ছি, যেরকম আমি দোকানের মতনই করে কাটবো।
আমি এখানে মোটাটা রেখেছি, আপনারা আপনাদের পছন্দ মতন করবেন। দোকানে যেরকম একদম বিস্কুট পাওয়া যায় সেরকমই করছি আমি। এর মধ্যে আমি একটা ডিজাইন করে নেব, যদি সেরকম বোঝেন তো 4-5টা সুন্দর করে নিতে পারে এরকমভাবে করে নিয়ে তারপরে আমি এই ছুরির উল্টো পিঠ দিয়ে যেরকম দোকানে পাওয়া যায় আমি সেই রকমভাবেই করছি। দেখুন দেখুন দেখে মনে হচ্ছে না একদম দোকানের বিস্কুট। আমি আর একটাও বানিয়ে দেখাচ্ছি আপনাদের। এইখানে প্রথমে সাইডগুলো ঠিক করে নিতে হবে এইভাবে। আর ছুরিতে যদি বেশি ধার থাকে তাহলে অবশ্যই আর হলো গিয়ে ঠিক করার প্রয়োজন নেই। আমার ছুরিটা দিয়ে ঠিক মতন কাটতে পারছি না, আমি আবার ডিজাইনটা করে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার জন্য। দেখুন দেখতে একদম দোকানের মতন লাগছে কি না। আমি এইভাবে সব বিস্কুটগুলো আপনাদের তৈরি করে দেখাচ্ছি। দেখুন বিস্কুটটা কত সুন্দর ডিজাইন হয়েছে। বিস্কুটগুলো আমার এখানে দেখুন এরকম ডিজাইনের আমি সব তৈরি করে নিয়েছি। আমি এখানে বসিয়ে দিয়েছি। আমি আজকে বেকও করব না, মাইক্রো ওভেনে করবো না, আমি এইটা আজকে তেলে ভেজে নেবো। এইভাবে একটা একটা করে দেবো, দিয়ে আমি যতক্ষণ জায়গা থাকবে আমি এইভাবে দিতে থাকবো। আমি দিয়ে নিলাম, এবার লাল করে ভেজে নেবো। আঁচটা একটু কম দিতে হবে, এখানে আমার আঁচটা জোরে হয়ে গেছে। বিস্কুটটা আমার এক পাশে ভাজা হয়ে গেছে, আমি এইভাবে উল্টে দিচ্ছি। দেখুন ভেসে গেছে, আমের বিস্কুট সেই জন্য এইরকম ভেসে গেছে, নাহলে কিন্তু এমনি যদি বিস্কুট হতো তাহলে ডুবেই থাকতো। এটা এক পিঠ ভাজা হয়ে গেছে বলে ভেসে গেছে। আমি এইভাবে উল্টে পাল্টে অল্প আঁচ দিয়ে জাল দিয়ে আমি ভেজে নেবো। পুরোনো আমি উল্টে পাল্টে এরকম লাল করে ভেজেছি। আমি এবার তুলে নিচ্ছি এইগুলোকে। দেখুন কত মোটা মোটা হয়ে গেছে বিস্কুটগুলো। দেখুন কত সুন্দর লাগছে বিস্কুট, আমের বিস্কুট বলে বোঝাই যাচ্ছে না। আমি নাবিয়ে রাখছি, ঠান্ডা হলে আপনাদের দেখাচ্ছি। আবারও দিয়ে দিচ্ছি। আঁচটা কিন্তু খুবই অল্প রাখতে হবে, মিডিয়াম, তাহলে এইগুলো পুরো ভেতর থেকে ভাজা হবে। আমার যতক্ষণ উল্টানোর জায়গা আছে যতটুকু আমি সেই বুঝে বুঝে দিলাম। আমি আবার ওইভাবে একইভাবে উল্টে পাল্টে ভেজে নেব। বন্ধুরা আমের বিস্কুটটা আমার এইখানে গরম আছে, আমাদের এখানে বৃষ্টি হচ্ছে সেজন্য করছি না। আপনারা দেখে বুঝতেই পারছেন আওয়াজটা শুনে যে কতটা খাস্তা হয়েছে। আমি ভেঙেও দেখাচ্ছি। দেখুন এখন গরম আছে বলে এর জন্য এরকম লাগছে, ঠান্ডা হলে পুরোপুরি কিন্তু একদম ইটের মতন শক্ত হয়ে যাবে আর খাস্তা হয়ে যাবে। এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সঙ্গে অনেক শেয়ার করবেন, লাইক দেবেন। সবাই ভালো থাকবেন। আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন।